সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমরা অনার্স দ্বিতীয় বর্ষ এবং ডিগ্রি তৃতীয় বর্ষে যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে আমাদের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আমরা সলিউশন করব আজকের পেইড কোর্সে। তো আমাদের প্রশ্নটা হচ্ছে এরকম যে দেখাও যে এ এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1 এর অন্তরক সমীকরণ হচ্ছে আমাদের এক্স ইন্টু ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। অর্থাৎ এই যে এটার অন্তরক যে সমীকরণটা আমাদের দেওয়া আছে এটা আমাদের দেখাও যে হবে, দেখাও যে, এখানে ভুল হয়ে গেছে, দেখাও যে এই সমীকরণটার অন্তরক সমীকরণ হচ্ছে আমাদের এত, তারপরে বলছে অতঃপর সমীকরণটির ক্রম আর মাত্রা নির্ণয় করো। তারপরে আমাদের এই সমীকরণটার ক্রম আর মাত্রা নির্ণয় করতে বলছে। তো আশা করি এটা আমরা সহজেই করতে পারবো, সমস্যা হওয়ার কথা না। এই প্রশ্নটা বিএসসি পাস করছে সর্বশেষ 2021 সালে আসছে, তার মানে এবারে পরীক্ষার্থীদের জন্য 100% ইম্পর্টেন্ট। চলুন আমরা সলিউশনে আসি। তো সলিউশনের শুরুতে আমাদের যে দেওয়া আছে সমীকরণটা সেটা আমরা উঠায় নিই। তো দেওয়া আছে আমাদের কি দেখেন, দেওয়া আছে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বিওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 1, অর্থাৎ এই সমীকরণটা আমাদের দেওয়া আছে, তাই আমরা এই দেওয়া আছে দিয়ে লিখে নিলাম। এটাকে আমরা হিসাবের সুবিধার্থে 1 নাম্বার সমীকরণ দিলাম। এখন দেখেন এখান থেকে আমাকে যেভাবে হোক ধ্রুবকগুলোকে আমাকে তাড়াতে হবে। তো ধ্রুবকগুলোকে তাড়াতে গেলে এখন আমাকে কী কাজ করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। এখন ডিফারেন্সিয়েশন কার সাপেক্ষে করব, অবভিয়াসলি এক্সের সাপেক্ষে। তাহলে আমরা বলতে পারি যে 1কে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তো সমীকরণ 1কে যদি আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা দেখেন দেখি কী পাবো। এখানে এ তো হচ্ছে আমাদের ধ্রুবক, তার মানে এ ঠিক থাকবে। এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে হবে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমবে, তার মানে 2, এই যে পাওয়ার থেকে 1 কমে গেছে, এক্স হয়ে গেছে। যেহেতু এক্সতে এক্স, তার মানে ডিএক্স বাই ডিএক্স মানে হচ্ছে তার মানে 1, এটা আর কাজ হচ্ছে না। প্লাস দেখেন বি ওয়াই স্কোয়ার, তো এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে দেখেন বি তো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, তাহলে ওয়াই বলতে আমরা এটাকে যদি এক্স স্কোয়ার কল্পনা করি তাহলে পাওয়ারটা সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমে গেল, অর্থাৎ ওয়াই পাওয়ার 2 ছিল, 2 থেকে 1 কমে গেলে ওয়াই হয়ে যাবে। যেহেতু এক্সতে এক্স নয়, ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ এক্সতে এক্স না থাকলে ওটাকে ডিফারেন্সিয়েশন হবে, তার মানে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 1 এর হচ্ছে ধ্রুবকের অন্তরীকরণ হচ্ছে আমাদের 0। ওকে, আশা করি বুঝতে পারছি। তো এখান থেকে জাস্ট আমরা 2টা আমরা কমন নিতে পারি। 2 আমরা কমন নিয়ে, অথবা আমরা বলতে পারি যে 2 দ্বারা সমীকরণটাকে ভাগ করি। তো ভাগ করলে এখানে থাকবে আমাদের 2x, এক্স থাকবে, প্লাস এখানে থাকবে আমাদের বিওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু 0। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এখন আমরা কি করব, এটা তো আমি এই অবস্থায় রাখলাম, এখন তো আর এখানে কোনো কাজ করা যাচ্ছে না, তাই আমরা কি করব, এখানে এটাকে এই অবস্থায় 2 নম্বর সমীকরণ দিব। এখন আমরা লিখব যে 2কে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি। যেহেতু আমাদের এখানে ধ্রুবক এখন পর্যন্ত আমাদের কিছু হয়নি, কাজ হয়নি, তাই অবভিয়াসলি আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশন যদি আমরা এক্সের সাপেক্ষে করে দিই 2 নং সমীকরণকে, এই সমীকরণটাকে, তাহলে দেখেন এখানে কি হয়ে যাবে আমাদের এ তো হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এক্সকে এক্সের সাপেক্ষে করলে হয় 1, তার মানে আর এখানে কিছু থাকলো না, অর্থাৎ 1 আমরা গুণ আকারে দিতে পারি, প্লাস এটাকে ডিফারেন্সিয়েশন করব এক্সের সাপেক্ষে। তো এক্সের সাপেক্ষে কাজ করতে যায় দেখবেন এখানে আমাদের 2টা কিন্তু কন্ডিশন হয়ে গেছে, অর্থাৎ ইউভি এর ফর্মুলা হবে। বি হচ্ছে আমাদের কনস্ট্যান্ট, এখানে এটা নিয়ে আমাদের কোনো ঝামেলা নেই। ওয়াই আছে ডিওয়াই বাই ডিএক্স, তার মানে ওয়াই হচ্ছে ইউ আর ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে আমাদের ভি, তার মানে ইউভি এর ফর্মুলা ইউজ হবে। তো ইউভি এর ফর্মুলা যদি আমরা ইউজ করি, অর্থাৎ ইউ যদি আমরা স্থির রাখি, ভি এর ডিফারেন্সিয়েশন করলে হবে ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, প্লাস এবার আমরা ভিকে স্থির রাখবো, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্সকে স্থির রাখবো, ওয়াইকে ডিফারেন্সিয়েশন করলে হবে ডিওয়াই বাই ডিএক্স। ওকে, এতটুকুই শেষ। ইকুয়ালস টু ডান পাশে আমাদের 0 এর অন্তর্গত তো আসছে 0, তাহলে এখানে আমরা পাইলাম এ প্লাস বিটা আমরা গুণ করে দিই, তাহলে বি ওয়াই ইন্টু ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার, প্লাস এখানে 2টা যেহেতু একই, তার মানে 2টার একটার ওপর আমি স্কোয়ার দিতে পারি, ইকুয়ালস টু 0। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো এখন আমরা এখানে কী কাজ করতে পারি, দেখেন এখানে আমরা কি কাজ করতে পারবো এখন, এটাই হচ্ছে এখানকার মুখ্য বিষয়। সরি, এখানে আমাদের একটু মিস্টেক হয়ে গেছে, বিটা তো এটার সাথে গুণ আছে, এটার সাথেও গুণ আছে, তার মানে এখানেও আমাদের বি হবে। ওকে, আর এটাকে আমরা হিসাবের সুবিধার্থে 3 নাম্বার সমীকরণ দিই। ওকে, আশা করি বুঝতে পারছি। এখন আমরা এই 2 নং সমীকরণ থেকে আমরা একটু কাজ করব। তাহলে আমরা বলতে পারি যে 2 হতে, দেখেন দেখি 2 হতে আমরা কি লিখতে পারি, এই এ এক্স ইকুয়ালস টু আমরা লিখতে পারি না, এই মানটা যদি আমরা ওপাশে নিয়ে যাই তাহলে মাইনাস বি ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, এটা আমরা তো লিখতেই পারি, তাই না, সমস্যা হওয়ার কথা না। তাহলে এখানে আমরা কি করব, এই যে এক্সটা এখানে গুণ অবস্থায় আছে, ওপাশে নিয়ে যা ভাগ করে দিব, তাহলে এখানে থাকবে আমাদের এ ইকুয়ালস টু, এক্সটা যদি এই পাশে এসে ভাগ হয়ে যায়, উপরে ওয়াই আছে, নিচে আমি এক্স লিখলাম, এই যে ভাগ হয়ে গেছে, তার সাথে ডিওয়াই বাই
ডিএক্স আছে, এখানে বিটা যে গুণ অবস্থা ছিল এটা আমি নিচে আনি, এই পাশে আনি ভাগ করে দিলাম, তার মানে a বাই বি ইকুয়ালস টু আমরা পাইলাম -1 y/x dy/dx। ওকে, এতটুকু আশা করি বুঝতে পারছি। তো এখন আমরা দেখেন এটা কাজ করার আমার একটাই উদ্দেশ্য, আমি 3 নং সমীকরণে আমি মান বসাবো, কেননা আমি এ আর বি জাতীয় মান আমাকে রাখা যাবে না। যদি এ আর বি জাতীয় মান আমাকে রাখা না যায়, যেহেতু এ আর বি হচ্ছে ধ্রুবক, সেক্ষেত্রে আমাকে অবভিয়াসলি এই সমীকরণ 3-এ আমাকে এইভাবে কাজ করে আমাকে মান বসাতে হবে। তো এখন আমরা সমীকরণ 3 হতে আসব। তাহলে আমরা লিখি যে এখন 3 হতে, দেখেন সমীকরণ 3টা আমাদের ছিল a প্লাস বি ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস বি ডিওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। তো আমরা যেহেতু এখানে a বাই বি এর মান বের করলাম, তাহলে এই সমীকরণ 3টাকে আমরা b দ্বারা ভাগ করে দিই। তাহলে b দ্বারা ভাগ করলে হবে কে b দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের a বাই বি, ওকে, প্লাস b দ্বারা ভাগ করলে এখানে তাহলে আমরা b চলে যাচ্ছে, এটা আরও b চলে যাবে, তাহলে এখানে থাকবে আমাদের ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস এখানে b দ্বারা ভাগ করলে থাকতেছে আমাদের ডিওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার, ওকে, ইকুয়ালস টু ডান পাশে আমাদের 0। এখন a বাই বি এর মান, যে আমরা এখানে মান বসাইছিলাম সেই মানটা আমরা এখানে বসাই দিব। তো এখানে আপনারা লিখতে পারেন যে b দ্বারা ভাগ করে, অর্থাৎ সমীকরণ 3কে আমরা b দ্বারা ভাগ করছি। ওকে, তাহলে ইমপ্লাইজ দ্যাট a বাই বি এর মান আমরা পাইলাম এতটুকু। তো এই মানটা আমরা এখানে অ্যাপ্লাই করব। যদি আমরা এই মানটা অ্যাপ্লাই করি, তাহলে a বাই বি এর জায়গায় আমরা -y/x dy/dx প্লাস এখানে আছে y ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু 0। ওকে, আশা করি এতটুকু বুঝতে পারছি। তো এখানে দেখেন এখন এ আর বি বলতে আমাদের কোনো ধ্রুবক পদ নাই, তো এখানে আমাদের কাজ শেষ হবার কথা। যদি আমাদের প্রশ্নে বলতো যে অন্তরক সমীকরণটা গঠন করো, তাহলে কিন্তু আমরা এখানেই স্টপ করে দিতাম, আমরা আর কাজ করতাম না। যেহেতু দেখাতে বলছে, সেক্ষেত্রে আমাকে একটু কাজ করে দিতে হবে। তো দেখাতে বলছিল আমাদের বাম পক্ষে ছিল আমাদের এক্স কমন আকারে, আর ডান পাশে ছিল আমাদের ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। দেখেন আমরা এই যে প্রশ্নটা আমি দেখাচ্ছি, এই যে প্রমাণটা আমাদের কি করতে বলছিল, এই যে এতটুকু ইকুয়ালস টু ওয়াই ডিওয়াই বাই ডিএক্স আমাদের প্রমাণ করতে বলছিল। তাহলে এখানে আমরা সেই কাজটাই আমরা এখানে করব, সেই দিকে আমরা আগানোর চেষ্টা করব। তাহলে দেখেন এখানে আমরা একটা কাজ করতে পারি, এই যে মাইনাস যুক্ত মান এটাকে আমরা ডান পাশে পার করে দিব, কেননা ডান পাশে যেহেতু আমাদের ওয়াই ডিওয়াই বাই ডিএক্স আমাকে লাগবে। তো থাক না, এখানে এক্সটা আমাদের নিচে আছে, থাক না, সমস্যা নেই, আমরা জাস্ট এই মাইনাস যুক্ত মানটাকে ওপাশে আমরা পার করে দিই, এতে করে আমাদের ঝামেলা কম হবে। তাহলে এখানে আমি রাখবো ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স হোল স্কোয়ার ইকুয়ালস টু এই মাইনাসটা ওপাশে গেলে প্লাস, অর্থাৎ ওয়াই বাই এক্স ডিওয়াই বাই ডিএক্স। ওকে, আশা করি বুঝতে পারছেন। তাহলে এখন দেখেন এখানে আমরা কি কাজ করতে পারি। তো এখানে তো আমাদের প্রমাণ প্রায় হয়ে গেছে, এতটুকুই তো ছিল আমাদের ব্র্যাকেটের ভিতরে। এই এক্সটা নিচে আছে, এটাকে জাস্ট আমরা আড়াআড়ি গুণ করে দেবো। তাহলে আড়াআড়ি গুণ করে দিলে এক্স ইন্টু ওয়াই ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স তার উপর হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু এখানে আছে আমাদের ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। ওকে, তো এটাই আমাদের দেখাতে বলছিল, এই যে আমাদের অন্তরক সমীকরণটা আমরা দেখাই দিলাম, শর্ট লিখলাম। ওকে, আশা করি বুঝতে পারছেন। এখন আমাদের এই সমীকরণের ক্রম আর মাত্রা বের করতে বলছে। তাহলে আমরা এখানে লিখতে পারি যে অতএব এখানে আমাদের দেখেন এই সমীকরণের সর্বোচ্চ ক্রম আমাদের কত, সর্বোচ্চ ক্রমের অন্তরক কত আছে আমাদের, এখানে সর্বোচ্চ আমরা 2বার অন্তরীকরণ করছি, তার মানে এই সমীকরণের ক্রম হচ্ছে আমাদের 2। এইটা কিন্তু না, এটা তো আমাদের ঘাত আকারে আছে। তো সর্বোচ্চবার যতবার অন্তরীকরণ করা হয়েছে সেটাই হচ্ছে এই সমীকরণের ক্রম। তাহলে আমরা বলতে পারি প্রদত্ত সমীকরণের ক্রম বলতে এই যে আমাদের যে অন্তরক সমীকরণটা আমরা সলভ করে পাইলাম, এই সমীকরণের ক্রম আমি বুঝাচ্ছি। তাহলে প্রদত্ত সমীকরণের ক্রম, এখানে সর্বোচ্চ 2বার অন্তরীকরণ করা হয়েছে, তার মানে ক্রম হচ্ছে আমাদের 2। এবং মাত্রা, এই সমীকরণের মাত্রা কী হবে, সর্বোচ্চ যেখানে আমরা অন্তরীকরণ করছি তার উপর আমরা ঘাত দেখবো যে কত আছে, এর উপর পাওয়ার আমার 2 3 4 5 আছে কি নাই, এর উপর পাওয়ার আমাদের 1 আছে, তার মানে এর মাত্রা হচ্ছে আমাদের 1। পাওয়ার 1 নাই, কোনো কিছু না থাকা মানে কি, তার উপর 1 আছে পাওয়ার, তার মানে অবভিয়াসলি এর মাত্রা হচ্ছে আমাদের 1। তাহলে আমরা বলতে পারলাম যে সমাধান করার পর এই যে আমরা যে সমীকরণটা পেলাম এর ক্রম হচ্ছে 2 আর মাত্রা হচ্ছে 1। আশা করি বুঝতে পারছি, এতটুকুই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সমাধান। আজকে এই পর্যন্ত, সাথেই থাকুন, ধন্যবাদ সবাইকে।